আমি রংপুর থেকে এসেছি। জুনিয়র সাকিবকে আমার অনেক ভালো লাগে। আর ইদানিং শুনতে পেলাম তার নাকি ওয়াইফ চলে গেছে। তো আমাদের কপাল যে আমরা চাইয়াও কোনো কিছু পাই না। আর ইকরার কপাল কি, ও না চাইতেও পেয়ে গেছে, পেয়েও কিন্তু ও হারায় ফেলছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন জুনিয়র সাকিবের স্ত্রী চলে গেছে ইকরা। তবে সাকিবের স্ত্রী যাওয়ার পরে কিন্তু আরেকটা তরুণী চলে আসছে রংপুর থেকে, দেখতে পাচ্ছেন পাশে দাঁড়িয়ে আছে। এই সেই তরুণী রংপুর থেকে চলে আসছে সাকিবের জন্য, যে বলতে সাকিবের বউ চলে গেছে তাই আমি তার জায়গা দখল করবো এখন। মানে সাকিবের তা নাই খুব ভালো লাগে। আসলে সত্যি সাকিব ভালো লাগে খুব আপনার? হ্যাঁ, সাকিব ভাইয়াকে ভালো লাগে। আপনার কি নাম? আমার নাম রূপা। রূপা। আপনি সাকিবকে কিরকম ভালো লাগে মানে একটু বলেন তো। কীরকম ভালো লাগে জানি না, এক একজনের কাছে এক এক রকমের ভালো। কেউ চাহিদার জন্য, কেউ টাকা পয়সার জন্য, কেউ ভাইরাল হওয়ার জন্য, আবার কেউ মন থেকে ভালোবাসার জন্য। তো জাস্ট তাকে আমার মন থেকেই ভালো লাগে। মানে সাকিবকে আপনার মন থেকে ভালো লাগে? হ্যাঁ। তো সাকিবের তো বউ চলে গেছে, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এটা তো সবাই জানে। তো সাকিবের বউ চলে যাওয়ার পর থেকে হঠাৎ করে আপনি আসছেন, আর আপনি কি চাচ্ছেন কি তার জায়গাটা দখল করতে? না, আমি কারো জায়গা জোর করে দখল করব না, জাস্ট ভালো লাগে তো দেখা করার জন্যই আসছি। আর সাকিবকে আপনার খুব ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? রংপুর। রংপুর থেকে আপনি আসছেন। দর্শক, রংপুর থেকে আসে জুনিয়র সাকিবের সাথে দেখা করার জন্য, এবং সাকিবের সাথে তার একটা যে ইকরা যে ছিল তার স্ত্রী চলে গেছে, সে বলতেছে যদি ইকরা চলে গেছে, যদি না আসে তাহলে আমি সাকিবের সেই জায়গা দখল করবো। আসলে এরকম কিছু কিনা? এরকম যদি কিছু এরকম কিছু হয়ে যায়? এরকম হলে ওটা ভাগ্যের ব্যাপার, বাকিটা আল্লাহর হাতে। সাকিব কি আপনাকে পছন্দ করবে? সেটা তো আমি জানি না, তো সামনাসামনি দেখা হলেই বোঝা যাবে। অনেকে বলে সাকিবের সমস্যা আছে, আসলে আপনি কি সেই সমস্যা মুখোমুখি হবেন কিনা? আসলে কি জানেন, ভালোবাসা না খালি সমস্যা, ওই যে কোন সমস্যা হয়েছে এটা তো বেশ অনেক মানুষই জানে, তাই না? তো ওইসব কোনো কিছু না, ভালোবাসার কাছে না ওগুলা কিছুই না। তাই দর্শক, ভালোবাসার কাছে ওগুলা কিছুই না, মানে বুঝতে পারছেন? জুনিয়র সাকিবের সমস্যা, তার স্ত্রী চলে গেছে, এখন আবার রংপুর থেকে এক তরুণী চলে আসছে সাকিবের টানে। আসলে সাকিবকে এত মানে ভালো লাগার কারণ কি আপনাদের? জানি না, এটা তো ভালো লাগা থেকে একটা মানুষের ভালোবাসা হয়, তাই না? তো বাট ভালো লাগে। নাকি ভাইরাল হওয়ার জন্য আসছেন? না, ভাইরাল হওয়ার জন্য কেন? হ্যাঁ, এই যে আহে তার বউ তাকে বিয়ে করছে ইকরা, সে ভাইরাল হয়ে মানে চলে গেছে, এখন এখন তারা চিনে না। আপনাকে এই ধরনের কাজ করবেন এটা কিনা? না না, আমি এরকম কোনো কিছু না। ইকরা তো ওর কপাল নিয়ে ও গেছে, তো ও তো বুঝতে পারে নাই যে ও একটা রত্ন পেয়েও হারায় ফেলছে, আর আমরা না পাইয়াও সেটা পাওয়ার জন্য ছটপটাই। মানে তোমার কাছে সাকিব খুব ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। সাকিবকে মনের মতো মানুষ মানে হিসাবে নিতে তখন কেমন লাগতো? মনের মতো মানুষ হিসাবে পাইলে? অবশ্যই ভালো লাগতো। মানে মনের মানুষ হিসেবে পেলে ভালো লাগতো। হ্যাঁ। দর্শক, আপনারা বুঝতে পারছেন, সে চাচ্ছে জুনিয়র সাকিবকে তার মনের ভিতরে ঢুকে রাখার জন্য, মানে মনের মানুষ হিসেবে। আসলে এটা তো মনের কথা না, এটা তো আবেগী কথা। মানে আপনি ভাইরাল হওয়ার জন্য মনে বলতেছেন এগুলো। না, একটা কথা কি, যে আবেগ দিয়ে কখনো দুনিয়া চলে না, বুঝছেন? আবেগের ভালোবাসা 2 দিন বা 5 দিন বা 1 মাস, আর মন থেকে যে ভালোবাসাটা আসে না, ওটা মানে মরণের আগ পর্যন্তই থাকে। তাই দর্শক, আপনারা জানাবেন কমেন্টে আসলে এই মেয়েটি আসলে কি চাচ্ছে, জুনিয়র সাকিবের সাথে দেখা করতে আসছে সে আসলে সত্যি কি দেখা করতে আসছে নাকি অন্য কিছু? আপনারা জানাবেন কমেন্টে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।